ক্ষমতা অদ্ভুত জিনিস, থাকলে একরকম আর না থাকলে আরেক রকম। যারা কাছে বা যার কাছে ক্ষমতা থাকে বা যারা কাছ থেকে ক্ষমতা দেখেছে, উপভোগ করেছে, তিনি হয় খারাপ কাজে লাগান, নয়তো নিজের আখের গোছানোর কাজে লাগান। কিন্তু সময় বদলালেই সেই ধুলো ঝেড়ে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করে। তৃণমূল যেসব অভিযোগ শুধুই চাপা গুঞ্জন বলে উড়িয়ে দিত একটা সময় শাসক দলে থাকাকালীন, এখন সেগুলোই বিস্ফোরণের আকার নিচ্ছে। প্রশ্ন উঠছে, সরকারি প্রকল্পের সুবিধা কি সত্যি প্রাপকদের হাতে পৌঁছেছে, নাকি মাঝপথে তৈরি হয়েছিল টাকার বিনিময়ে সুযোগ পাইয়ে দেওয়ার এক অদৃশ্য খেলা? আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কারো কাছ থেকে 8,000 তো আবার কারো কাছ থেকে 10,000 টাকা নেওয়ার অভিযোগ ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। আর সেই অভিযোগ ঘিরেই এখন নজর পুলিশি তদন্তের দিকে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এমন একের পর এক অভিযোগ সামনে আসতে থাকায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এতদিন যেসব ঘটনা প্রকাশ্যে আসেনি সেগুলোর প্রকৃত সত্য কি এবার সামনে আসছে? দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চাকারবেড়িয়া এলাকার 169-170 পার্টে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার গুরুতর অভিযোগ বা তোলাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যা আলেয়া বিবির স্বামী মনিরুল সর্দারের বিরুদ্ধে। অভিযোগ কি? অভিযোগ, সরকারি আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কারো কাছ থেকে 8,000 আবার কারো কাছ থেকে 10,000 টাকা নেওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, টাকা না দিলে তালিকা থেকে নাম বাদ দেওয়ার ভয় দেখানো হতো। অভিযোগ আরও, যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তাদের মধ্যে কেউ কেউ আবাস যোজনার ঘর পেলেও বহু মানুষ এখনও সেই সুবিধা পাননি। একই সঙ্গে অভিযুক্তের আত্মীয় স্বজনেরা আবাস যোজনার ঘর পেয়েছেন বলেও অভিযোগ তুলেছেন এলাকাবাসী। ফলে স্বজন পোষণ এবং সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগও সামনে এসেছে। এই ঘটনার প্রতিবাদে বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার বাসিন্দা রাকিব মোল্লা, নাসির মোল্লা এবং নূর ইসলাম মণ্ডল নামে 3 জন ব্যক্তি। অভিযোগকারীদের দাবি, গোটা ঘটনা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হোক। তাদের অভিযোগ, সাধারণ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে সরকারি প্রকল্পের নাম ব্যবহার করে টাকা তোলা হয়েছে, যা অত্যন্ত গুরুতর অপরাধ। স্থানীয় বাসিন্দা মানে যারা অভিযোগকারী মূলত, তারা কি বলছেন প্রথমে এক এক করে শোনাই। রাকিব মোল্লা, নাসির উদ্দিন মোল্লা এবং এরা কি অভিযোগ করছেন তাদের বক্তব্য শোনাই। আমরা কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, চাকারবেড়িয়া গ্রামে থাকি। আমাদের প্রাক্তন সদস্য আলেয়া বিবি এবং ওনার স্বামী দুজনে যখন ঘর আসে ওনার থাকাকালীন, তখন ঘরের জন্য প্রত্যেকের মাথা পিছু কাটমানি চায়। তাই জন্য আমরা একটা আবেদন করেছি যে কাটমানিগুলো নিয়ে এসে সেগুলো ফেরত চাই এবং ওনাদের উপযুক্ত শাস্তি চাই। কে নিয়েছে? আলেয়া বিবি এবং ওনার স্বামী। ওনার স্বামীর নাম কি? ওনার স্বামীর নাম মনিরুল সর্দার। কোন পঞ্চায়েতের? কল্যাণপুর গ্রাম পঞ্চায়েত, চাকারবেড়িয়া গ্রাম, বারুইপুর থানা। আপনারা থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করি, গ্রামবাসীরা সবাই মিলে থানায় অভিযোগ। বিগত মানে এর আগের যে পঞ্চায়েতের সদস্য ছিল উনি, কি নাম? ওই মনিরুল সর্দারের ওয়াইফ আলেয়া বিবি, সবাইকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে সবার কাছ থেকে 10,000, 5,000, 20,000 যার কাছে যেমন করে যে টাকা নিয়েছে নিয়ে ঘর দিয়েছে। তোমরা এটা জানতে পেরেছো? হ্যাঁ, আমরা সবাই জানি। এবার প্রতিবাদ করেছিলে? প্রতিবাদ করেছিলাম, কিন্তু কেউ তো তখন আমার প্রতি ইয়ে করতে পারেনি। ছিল প্রতিবাদ করেও কাজ হয়নি। হ্যাঁ, প্রতিবাদ করে কোনো হয়নি। আর দ্বিতীয় কথা, উনি হচ্ছে ভেস্টের ল্যান্ড থেকে চুরি করে প্রায় প্রচুর অভিযোগ পাওয়া। কারা মানে কতজন অভিযোগ করেছে? অভিযোগ প্রায় আমার গ্রামের প্রায় 50-60 জন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। স্থানীয় বিজেপি নেতা চন্দন মণ্ডল দাবি করেছেন, আবাস যোজনার নামে সাধারণ মানুষের কাছ থেকে যে টাকা তোলা হয়েছে তা অবিলম্বে ফেরত দিতে হবে। পাশাপাশি অভিযুক্ত মনিরুল সর্দারকে দ্রুত গ্রেপ্তার করারও দাবি তুলেছেন তিনি। তার অভিযোগ, এতদিন রাজনৈতিক প্রভাবের কারণেই এমন ঘটনা প্রকাশ্যে আসেনি। বিজেপি নেতা কি অভিযোগ করছেন চন্দন মণ্ডল, শুনুন। আজকে একটা বিষয়ে বারুইপুর ব্লকের অন্তর্গত আমাদের কাছাকাছি এই কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চাকারবেড়িয়া গ্রামে এলাকার মানুষরা এসছেন। ওখানকার যিনি প্রাক্তন সদস্য ছিলেন আলেয়া বিবির স্বামী, তার বিরুদ্ধে এলাকায় একাধিক মানুষের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি সহ একাধিক অভিযোগ করে উঠেছে
এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক বারুইপুর থানাকে আমরা জানাই। আমরা আশা রাখি, প্রশাসনের কাছে আমরা আশা রাখি যে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন এবং চারিদিকে যে কাটমানি চলছে এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কত টাকা করে নিয়েছেন কি? প্রায় 15-20 হাজার টাকা, কারো কাছে 10,000, কারো কাছে 15,000, কারো কাছে 20,000। কেন? ঘর পাইয়ে দেওয়ার নাম করে। এবং আমরা অভিযোগ দিয়েছি, অভিযোগের মধ্যে সমস্ত কিছু লিখিত আছে এবং একাধিক ব্যক্তি অভিযোগ করেছেন। অভিযোগকারী মানে অভিযুক্তর নাম? অভিযুক্তর নাম মনিরুল ইসলাম। অন্যদিকে অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত মনিরুল সর্দারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহার প্রতিবেদন শুনে নিন। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে কাটমানির টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই সমস্ত প্রতারিত মানুষজন। দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের চাকারবেড়িয়া গ্রামের ঘটনা। আর সেখানকারই তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য আলেয়া বিবির স্বামী মনিরুল সর্দারের বিরুদ্ধেই মূলত এই অভিযোগের আঙুল উঠেছে। এলাকার মানুষজনদের দাবি, আবাস যোজনার ঘরসহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এলাকার বহু মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন এই মনিরুল সর্দার। কারো কাছ থেকে 5,000, কারো কাছ থেকে 8,000, কারো কাছ থেকে 10,000 বা কারো কাছ থেকে আরও বেশি টাকা নিয়েছেন এই মনিরুল। এবং সেই টাকা নেওয়ার পরেও বহু মানুষ আবাস যোজনার ঘর পাননি। এমনকি এই যে তোলাবাজির টাকা, সেই টাকা দিতে অস্বীকার করলে আবাস যোজনার তালিকা থেকে ঘরের যে নাম এসেছে এই সমস্ত মানুষজনদের যাদের যাদের নাম এসেছে সেই তালিকা থেকে নাম বাদ দেওয়ারও হুমকি দিয়েছেন এই মনিরুল। শুধুমাত্র আবাস যোজনার ঘর নয়, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এলাকার সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এই মনিরুলের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষ তৃণমূলের এই নেতার অত্যাচার সহ্য করেছেন, কিন্তু অবশেষে তারা বুধবার অভিযোগ দায়ের করলেন বারুইপুর থানায়। এদিন তারা লিখিত অভিযোগ দায়ের করেন বারুইপুর থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। এবং পুলিশের দাবি গোটা ঘটনা তদন্ত করা হবে এবং এই মনিরুল সর্দারের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকার বিজেপি নেতৃত্বরা তারাও দাবি করেছেন যে এই মনিরুল সর্দারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে এলাকার সাধারণ মানুষের। এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে কার্যত তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এই মনিরুল সর্দারের বিরুদ্ধে। এলাকার সাধারণ মানুষের দাবি, যারা যারা ঘর পেয়েছেন তাদের কাছ থেকে মোটা টাকা নিয়েছেন এই মনিরুল। পাশাপাশি বহু মানুষকে আবাস যোজনার ঘর পাইয়ে দেবেন বলেও তাদের কাছ থেকে টাকা নিয়েছেন এই মনিরুল সর্দার। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকার সাধারণ মানুষজন তারা দাবি করছেন যে উপযুক্ত ব্যবস্থা পুলিশ গ্রহণ করুক, তার কারণ যে অভিযোগ তারা করেছেন সেই অভিযোগ সর্বৈব সত্য এবং পুলিশ গোটা ঘটনা তদন্ত করে মূল অভিযুক্ত যে মনিরুল সর্দার তাকে গ্রেপ্তার করুক এবং যে সমস্ত মানুষের কাছ থেকে টাকা নিয়েছে মনিরুল সেই টাকা উদ্ধারের যাতে চেষ্টা প্রশাসন করে সেই বার্তাও দিয়েছেন বা সেই দাবি জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজন। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরের এই চাকারবেড়িয়া এলাকায়, যেটা কিনা কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, সেখানে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।